আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের গ্রামের রাস্তা বেহাল, রাস্তা সংস্কার করার দাবি উঠলেও সেই দাবিকে এক প্রকার অগ্রাহ্য করেছে স্থানীয় প্রশাসন। রাস্তার এই দুরবস্থায় গ্রামবাসীদের দুর্ভোগ চরমে। ঘটনা কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকার। জানা গিয়েছে, গ্রামবাসীরা সরাসরি অভিযোগ করেছেন তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে ফের গ্রামের রাস্তা বেহাল, রাস্তা সংস্কার করার দাবি উঠলেও সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। রাস্তার এই দুরবস্থায় গ্রামবাসীদের দুর্ভোগ চরমে। ঘটনা কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকার। এই মুহূর্তেই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দত্ত। দেবাশিস, সরাসরি তোমার কাছে যাব যে কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তা নিয়ে একেবারে গ্রামবাসীদের দুর্ভোগ চরমে। এই বিষয়ে ঠিক কি জানতে পারছো? প্রথমে যেটা জানাবো শৈলী, তুমি যে ঘটনাটা বলতে চাইলে যে কৈলাসহরের গোলকপুর এলাকাটা, কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত এই গোলকপুর এডিসি ভিলেজ। এই গোলকপুর এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় ২০০ থেকে ২৫০ পরিবারের বসবাস রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই গোলকপুর এডিসি ভিলেজের প্রায় ৯০% মানুষই চা বাগান শ্রমিক পরিবারের বসবাস রয়েছে এই গোলকপুর এডিসি ভিলেজ এলাকায়। তো এই গোলকপুর এডিসি ভিলেজ এলাকা, এই ৩ নং ওয়ার্ড এলাকায় ২০০ থেকে ২৫০ পরিবার বসবাস রয়েছে। তাদের একমাত্র আসা যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি দীর্ঘ ৮ থেকে ৯ বছর ধরে সংস্কারের অভাবে এই রাস্তাটি চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে। গ্রামবাসীরা আজ সকালবেলা যখন আমরা ৯টা থেকে ৯:৩০ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন আমরা গ্রামে যাই গ্রামবাসীদের অনুরোধে, তখন গিয়ে দেখলাম, আমরা নিজেরাও পরখ করি যে গ্রামের চলাচলের রাস্তাটি একেবারে অনুপযুক্ত। এই রাস্তাটি মূলত গোলকপুর এডিসি ভিলেজের ৩ নং ওয়ার্ড এলাকার মানুষের যাতায়াতের জন্য প্রায় ১ কিলোমিটার থেকে ১.৫ কিলোমিটার দৈর্ঘ্য হবে এই রাস্তার দৈর্ঘ্য। এই রাস্তা দিয়ে মানুষ সিঙ্গিরবিল থেকে সরাসরি গোলকপুর থেকে সিঙ্গিরবিল এলাকায় গিয়ে পৌঁছায়, এবং সিঙ্গিরবিল এলাকার যে দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের সাথে এটা সংযোগ রয়েছে। কিন্তু এখানে অনুতাপের বিষয় হলো যে দীর্ঘ ৭ থেকে ৮ বছর আগে যখন বামেদের সরকার ছিল, তো বামেদের অধীনে যে গোলকপুর এডিসি ভিলেজটি ছিল, তখনকার সময় গ্রামের মানুষরা বারবার লিখিতভাবে এবং মৌখিকভাবে সেই সময় এডিসি ভিলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিল যে রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য, কিন্তু সেই সময় কোনো রাস্তা সংস্কার করে দেওয়া হয়নি। তো তখন দেখা গেল কি ২০১৮ সালে যখন রাজ্যের সরকার পরিবর্তন হলো, বামের জায়গায় যখন রামামল চলে এলো, তখন প্রাথমিক দিকে যখন গ্রামবাসীরা কয়েকবার ভিলেজ কর্তৃপক্ষকে যখন জানা, তখন দেখা গেছে এই মাটির রাস্তাটি ছিল, সম্পূর্ণ এই রাস্তাটি ছিল মাটির। এই মাটির রাস্তাটি তখন স্টোরিং রাস্তায় রূপান্তরিত হয়েছিল। কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য করা গেল যে রাস্তার যে মাপটা হবে, প্রথমে বললাম ১ কিলোমিটার থেকে ১.৫ কিলোমিটার, ধরো ৭০০ থেকে ৮০০ মিটার রাস্তা স্টোরিং হওয়ার পর স্টোরিং এর কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আজ অব্দি আর চালু হয়নি স্টোরিং এর রাস্তা কাজ। যাই হোক, তারপরে তো এইভাবেই গ্রামবাসীরা যাতায়াত করছে। গ্রামবাসীরা এমনভাবে জানালেন যে ওনাদের গ্রামের ছাত্রছাত্রী স্কুলে যেতে পারছে না এই রাস্তার মানে অনুপযুক্ত চলাচল অনুপযুক্ত কারণে, এবং গ্রামে যারা অসুস্থ হয়ে পড়ছেন সেসব অসুস্থ ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না। এখানে আরো পরিতাপের বিষয় হলো, বর্তমান সময়ে যে বর্ষার মৌসুম চলছে, বর্ষার মৌসুমে তো এখানে এই রাস্তা দিয়ে কোনো বাইক কিংবা ছোট গাড়ি কিংবা বড় গাড়ি যাতায়াত করতে পারছে না। সাম্প্রতিক কিছুদিন আগে রেগার কাজ শুরু হয়েছিল গোলকপুর এডিসি এলাকায়। রেগার শ্রমিক দিয়ে এখানে মাটির রাস্তার মাটি কেটে ফেলা হয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন, যার ফলে রাস্তার আরো ছোট হয়ে পড়েছে। গ্রামবাসীরা কয়েকবার এডিসি ভিলেজ কর্তৃপক্ষকে এবং স্থানীয় চণ্ডীপুর ব্লকের বিডিওকেও তারা লিখিতভাবে মৌখিকভাবে জানানো হয়েছিল। গ্রামবাসীরা এটাও আমাদের জানিয়েছেন, কিন্তু আজ অব্দি তাদের রাস্তার কোনো সংস্কার করে দেওয়া হয়নি। দেবাশিস, এখানে আরেকটা প্রশ্ন, যে তাহলে যারা জনপ্রতিনিধি রয়েছেন এলাকার, তারা কি করছেন? তারা কেন এই যে স্থানীয়দের এতটা অসুবিধা হচ্ছে, তারা কেন কোনো উদ্যোগ নিচ্ছেন না? এখানে একটা বিষয় যে এই যে এলাকাটি কিন্তু কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, এলাকাটা হলো গোলকপুর এডিসি ভিলেজ। গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় কিন্তু শুধু গোলকপুর এডিসি ভিলেজ এলাকা নয়, গোটা ত্রিপুরা যে ভিলেজ এডিসি এলাকাতে কিন্তু ভোট হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, এডিসি ভিলেজ এলাকাগুলি চলছে পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে। পঞ্চায়েত সেক্রেটারিকে আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম গোলকপুর এডিসি ভিলেজ পঞ্চায়েতে গিয়ে, কিন্তু যদিও ওনাকে পাইনি, উনি নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। তবে টেলিফোনিক সাক্ষাৎকারে উনি এটুকু জানিয়েছেন এই রাস্তার কাজের জন্য উনি ওয়ার্ক অর্ডার পাঠিয়েছেন ব্লকে, এখনো পর্যন্ত স্যাংশন হয়নি। যথাসম্ভব উনি জানালেন যে ৩ থেকে ৪ মাসের মধ্যে হয়তো বা স্যাংশন চলে আসবে। রাস্তার কাজের স্যাংশন চলে আসলে এই রাস্তার কাজের সংস্কার করা হবে বলে উনি জানান। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ফের গ্রামের রাস্তা বেহাল,
রাস্তা সংস্কার করার দাবি উঠলেও সেই দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে না। রাস্তার এই দুরবস্থায় গ্রামবাসীদের দুর্ভোগ একেবারে চরমে। ঘটনা কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ড এলাকার। ঘটনায় স্থানীয়দের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। আমরা দেখছি দীর্ঘদিন রাস্তা যেভাবে আছে এভাবেই, না স্কুল ছাত্র যাইতে পারে, না রোগী লইয়া যাইতে পারি, না আরো কোনো কিছু রাস্তা গাড়ি ঘোড়াও চলতে পারে না। বেহাল অবস্থা, মানে এটা দীর্ঘদিন থেকে কেউ কিছু করে না। এটা কাজ করতে হবে। এটা গোলকপুর থেকে সিঙ্গির বিল কয় নং ওয়ার্ড এটা? 3 নম্বর ওয়ার্ড। বসবাস তো 200 উপরে না এই রাস্তা দিয়ে। এটা সিঙ্গের বিল বন্ধ হয়ে গেছে। আমরা রাস্তা যাতে ভালো হয়ে থাক, ভালো হোক, সংস্কার হোক, নাইলে আমরা বড় ধরনের আন্দোলন করব। আমরা মানে এখানে দেখতে আসি 6-7 বছর ধরে আমরা এই অবস্থায় আমরা চলাচল করতে আসছি। পোলাপানের স্কুল যাওয়ার সুবিধা পাইতে আসে না। একটা রুগী যদি থাকে গ্রামে, তেহরে ফট করে আমরা বাইর করতাম পারতে আসি না। এরপরে আমরা হাট বাজার যাইমু, এটার সুযোগ সুবিধা পাইতে আসি না, রাস্তা খারাপ। এরপরে মানুষ রাস্তার সাইডেও আবার যেটা মাটি ঢালা হয়েছিল এটাও কাটিয়া উঠিয়া ছোটো করে লইতে আসে, রাস্তা ঠিক হইতে আসে না কয়া। আমরা তো চাইতে আসি অবিলম্বে আমরা রাস্তাটা সুবিধা করিয়া দিত। রাজ্যের একাধিক জায়গা থেকে বারংবার এই ভগ্নপ্রায় রাস্তা এবং রাস্তা মেরামতির অভিযোগ উঠে আসছে। এখানে একটা প্রশ্ন, যে যেখানে ডাবল ইঞ্জিন সরকারের রাজ, সেই রাজ্যের মানুষেরও যদি এহেন চরম দুর্ভোগ পোহাতে হয়, তাহলে বিরোধীদের বিদ্রুপ কি একেবারেই সঠিক জায়গায় আঘাত করা হচ্ছে না?